সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হারার মাদের। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার এটা কিন্তু নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা বিশেষ করে তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছিলে, বারবার করে জানতে চাইছিলে যে দাদা নথিপুরের ব্যাপারটা কী বলো, নথিপুরের ব্যাপারটা কী বলো। সম্পূর্ণ তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। আর আজকে তোমরা বারবার করে জিজ্ঞাসা করছিলে যে পাওয়ার মিউজিক ঝাড়খণ্ড থেকে বেরিয়ে গেছে না বেরোয়নি, কী হয়েছে, কী ব্যাপার, সব কিছু কিন্তু খুলে বলো। তো সব কিছু ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সমস্ত বক্স ব্যবহারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি, আর ঝাড়খণ্ডে যে রোড শোটা হয়ে গেল, মানে এত বড় একটা রোড শো, আর এই ঝাড়খণ্ডের বুকে প্রথমবার পাওয়ার মিউজিক বলতে গেলে 36 ঘন্টা, মানে 28 তারিখ ঠিক বিকেলবেলা থেকে যা শুরু হয়েছিল, আর 29 তারিখ ঠিক রাত দুটো পর্যন্ত কিন্তু সেট আপ চলেছে। মানে বুঝতে পারছো, একটানা 36 ঘন্টা, মানে ডিজিটা যে চলেছিল, ডিজিতে মানে এমন হয়ে গিয়েছিলো যে ডিজিতে আগুন বেড়েছিল, মানে এমন অবস্থা। জল দিয়ে ডিজিটাকে ঠান্ডা করতে হয়েছে। এবং ভাবো যে তাহলে এমপি প্লেয়ারগুলো যেগুলো ছিল এটিআই প্রো, তাহলে সেগুলোর অবস্থা কী ছিল। একটা সেট এই প্রথমবার যে অন্য কোনো সেট করতে পারেনি, তা এটা পাওয়ার মিউজিক করে দেখালো। আবার ঝাড়খণ্ডের বুকে এত বড় একটা র্যালি, এত বড় একটা রোড শো, সেখানে কনস্ট্যান্ট 36 ঘন্টা, মানে কোথাও কোনো সময় ব্রেক নেয়নি, কনস্ট্যান্ট চলে এসেছে আর কনস্ট্যান্ট চলেছে। এমনকি ডিজিতে আগুন বেরোচ্ছিল, ডিজির পাশে গেলে না এতটা তাপ বেরোচ্ছিল যে ডিজিকে জল দিয়ে লাস্টে ঠান্ডা করতে হয়েছে। মানে বুঝতেই পারছো, 36 ঘন্টা কনস্ট্যান্ট কিন্তু চলেছে। আর পাওয়ার মিউজিকের এমপি প্লেয়ার বলো আর ডিজি বলো, যেভাবে রেসপন্স, যেভাবে রেজাল্ট দিয়েছে, সেটাও কিন্তু খুব ভয়ানকভাবে দিয়েছে। আর কোনো প্রবলেম হয়নি, এটা সবথেকে বিগ পয়েন্ট। কারণ তোমরা সবাই জানো যে ঝাড়খণ্ডে হাজারিবাগে যে রোড শোটা ছিল, এখানে বলতে গেলে আমাদের একদম ন্যাশনাল একটা বড় লেভেলের একটা রোড শো, আর বড় লেভেলের একটা শোভাযাত্রা ওখানে হয়। ওই ক্ষেত্রে যদি সেট যদি কোনো প্রবলেম হয়ে যেত বা কিছু হয়ে যেত, তাহলে যেটা আমরা দেখছি এখন বা হয়েছে যেটা, তার থেকে কিন্তু অন্য কিছু হতে পারতো। কারণ ওই সময় এত পাবলিক, এত ক্রাউড ছিল ওখানে যে বলার মতো নয়। তো যাই হোক না কেন, যে সেট 36 ঘন্টা চলেছে, তারপরেও সেটা মানে ঠিকঠাক দাঁড়িয়ে, ঠিকঠাক বাজিয়ে, ঠিকঠাক মানুষকে আনন্দ দিয়েছে, এটা কিন্তু সত্যি ভাবার বিষয়। কারণ হয়তো অন্য কোনো সেট আমরা এত ঘন্টা দেখিনি, এত ঘন্টা রোড শো করতে দেখিনি। 36 ঘন্টা, মানে বুঝতেই পারছো। তো যাই হোক না কেন, ওরা কিন্তু সকালবেলা ভোর কিন্তু বেরিয়ে পড়েছে, মানে যারা ওখানে ছিল। রোড শো কমপ্লিট হয়ে গেছে 2-2:30টার দিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেট গুছিয়ে রেডি করে কিন্তু ভোরবেলা বেরিয়ে চলে এসছে। প্রায় বলতে গেলে ঝাড়খণ্ড থেকে বলতে গেলে 30 কিলোমিটার 35 কিলোমিটার এগিয়ে চলে এসছে, ঝাড়খণ্ড থেকে বেরিয়ে চলে এসছে। আর ওদের ফিরতে ফিরতে কিন্তু আজকে রাত বলতে গেলে 11টা, 11:30 এরকম বেজে যাবে। আর গোডাউনে ফিরতে তারপরে কিন্তু অনেক আপডেট রয়েছে পাওয়ার মিউজিকের, A to Z একটার পর একটা আপডেট রয়েছে, অনেক জায়গায় প্রচুর আপডেট রয়েছে। আর তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছো, জানতে চাইছিলে যে দাদা নথিপুরের ব্যাপারটা কী হলো। দেখো, নথিপুরের ব্যাপারটা নিয়ে আমি কিছু বলবো না এখন। নথিপুরের যে কম্পিটিশনের কথা ছিল বর্মন ভার্সেস পাওয়ার মিউজিকের, এটা নিয়ে এখন কিছু বলতে চাই না। যদি হয় তাহলে তোমরা দেখতে পাবে, আর যদি নাও হলেও তোমরা বুঝতে পারবে, সব কিছু বুঝতে পারবে। তো এটা নিয়ে কিছু বলতে চাই না, সম্ভবত চান্সেস অনেক 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 কম রয়েছে। তো আশা করি আমি তোমাদেরকে এটা বলে দিলাম, একটু বুঝিয়ে দিলাম, তোমরা বুঝে নাও। তো যাই হোক না কেন, ঝাড়খণ্ডে এই যে প্রত্যেকটা মানুষকে নাচানো, প্রত্যেকটা মানুষকে যে আনন্দ দিয়েছে, এটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। এবং পাওয়ার মিউজিকের ফ্যান কিন্তু আস্তে আস্তে ঝাড়খণ্ডের বুকে মানুষ ফিল করছে যে পাওয়ার মিউজিক কী ছিল। এবং পাওয়ার মিউজিক যে নামে যে বলে না, সে যে পাওয়ার মিউজিক যে তারা সোশ্যাল মিডিয়া থেকে দেখেছে, বা পাওয়ার মিউজিক যে হাম্বিং কিং বলা হয়, সেটা কিন্তু তারা সামনে থেকে ফেস টু ফেস দেখেছে। এবং কেন পাওয়ার মিউজিককে হাম্বিং কিং বলা হয়, ওয়েস্ট বেঙ্গলে কিং কেন বলা হয়, তারা কিন্তু নিজের চোখে দেখে বুঝতে পেরে গেছে। এবং পাওয়ার মিউজিকের ফ্যান বেস কিন্তু ঝাড়খণ্ডে অনেকটা ছড়িয়ে পড়েছে, অনেকটা কভার করে নিয়েছে। অনেকেই কিন্তু পাওয়ার মিউজিকের ফ্যান হয়ে গেছে, কারণ আমাকে অনেকেই কমেন্ট করছে। তোমাদেরকে কমেন্টে যদি আমি তুলে দিই, তোমরা বুঝতে পারবে। তো যাই হোক না কেন, এরকম যে পাওয়ার মিউজিকের যে একটা দানব রূপ ঝাড়খণ্ডের বুকে দেখিয়ে এলো, এত বড় একটা রোড শো হলো। আর গানের কালেকশান, কোয়ালিটি, হাম্বিং কোনো দিক দিয়ে কম ছিল না, প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু বেটার দেখিয়ে এসছে এবং বেটার ছিল।
আর এটা কিন্তু আমরা সবাই চেয়েছিলাম, আর সুস্থভাবে স্বাভাবিকভাবে আর রোড শোটা হয়েছে, সেটা কিন্তু দেখে আমরা খুবই আনন্দিত। আর আমাদের পাওয়ার মিউজিক ঘরে সেট ঘরে ফিরে আসুক, সুস্থভাবে আসুক। তোমরা সবাই প্রার্থনা করো যারা গিয়েছিলো তারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, সুস্থভাবে বাড়ি আসতে পারে, আমরা কিন্তু এটাই চাই। আর ওই ঝাড়খণ্ডের যে রোড শো হয়েছিল সেই রোড শোতে অপারেটর কে ছিল তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছো। রাজুদা ছিল, প্রদীপদা ছিল, মেন তো রাজুদাকে বলা হয়, প্রদীপদাও ছিল। আর দুজনের নাম নেব, প্রদীপদা রাজুদা দুজনেই খুব ভালো বাজিয়েছে, আর খুব ভালো মানে বলতে গেলে কোয়ালিটি বলো, হাম্বিং বলো, আবারও বলছি সব কিছু কিন্তু মেনটেন্স করে, এবং গানের কালেকশানও খুব মেনটেন্স করেছে। তো যাই হোক, পাওয়ার মিউজিক এভাবে এগিয়ে যাক, পাওয়ার মিউজিক আরও এগোতে থাকুক। আমরা কিন্তু সবাই পাওয়ার মিউজিকের পাশে রয়েছি, এবং যারা পাওয়ার মিউজিকের ফ্যান তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। এরপরে কিন্তু আরও আপডেট রয়েছে পাওয়ার মিউজিকের, একটার পর একটা আপডেট পৌঁছাবো তোমাদের কাছে। তো বন্ধুরা, আগামীকাল কিন্তু একটা আপডেট রয়েছে, আর সেটা কিন্তু রয়েছে হুগলিতে, আর হুগলির মাছপুর, যেটা তোমরা অনেক আগে থেকে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। হুগলি মাছপুরে যে শ্মশানকালী পুজো উপলক্ষে, সেখানে কিন্তু রয়েছে মাছপুরে ছত্রপতি শিবাজি সংঘের পরিচালনায় শ্যামাকালী পুজো, মানে শ্মশানকালী পুজো। আর সেই শ্মশানকালী পুজো উপলক্ষে পাওয়ার মিউজিকে কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে, ঠিক আজকে রাত্রের মধ্যে পৌঁছে যাবে। আর ওখানে কিন্তু বসে বাজবে। তো যারা হুগলি থেকে দেখছো তাদের জন্য সুখবর, তোমরা পৌঁছে যেতে পারো মাছপুর শিবাজি সঙ্গে, ছত্রপতি শিবাজি সঙ্গে কিন্তু শ্মশানকালী পুজোর উপলক্ষে। কালকে কিন্তু থাকছে সারাদিন পাওয়ার মিউজিকের 21 দানব রূপের সেট আপ, তোমরা অবশ্যই যেতে পারো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো বন্ধু, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি। আর নথিপুরের আপডেটটা কী বললাম তোমাদেরকে, চান্সেস অনেক কম। টাটা, সবাই ভালো থাকো।